কাকা, বেকার জীবন আর ভাল লাগে না। কিছু একটা করতে হইব জীবনে। এমনি আর দিন যাইতেছে না। দিন দিন বয়স বেড়ে যাইতেছে, বাপ মা বই রয়ে যাইতেছে, কিন্তু কিছুই করে দিতে পারতাছি না। এমনি আর ভালো লাগতেছে না। তাহলে ই করো, কত পোলা মানে না ভিডিও ভিডিও কইরে ভালো টাকা ইনকাম করে ওই রাস্তায় ঢুকো। ভিডিও ভিডিও করবা গেলে মেয়া লাগবো। প্রিন্স মামুনের মতো মনে করো গায়েটা বিয়া করুন লাগবো। আরে কাকা, আমাগো যে খুমা বুঝছো, আমাগো এই খুমাতে তোমার মনে করো যে পুরা জেলার মানুষ আমাকে ভালোবাসে। ভিডিও করবা, সবাই ভালোবাসা দিব, ভালোবাসা নিবা, আমরাও সবাই ভালোবাসা দিমু, সবসময় থাকবা, ওনারাও আমাদের পাশে থাকবো। কারণ আমাকে খুমা দেখলে আর মহিলাও লাগবো না, আর ওই যে মিউজিকও লাগবো না। আমাকে খুমাই মনে করো যে শক্তি। আল্লাহ ভরসা, দেখি কি হয়। কিন্তু মানে ভিডিও করে কি জীবন চলবো, এটা একটা ভাবার বিষয়। জীবন চলবো অবশ্যই। অনেক মানুষ ভিডিওর উপরে ডিপেন্ড করে চলতেছে না, দেখে না কত মানুষে কত কিছু করে ফেলাইতেছে ভিডিও সাইডে। আর তুমি চেষ্টা করো, চেষ্টা করলে তো আল্লাহ নিরাশ করবো না। আমি যদি ভিডিও করি তাহলে আমি ভাবতাছি আমার দিয়ে তো মনে করো ফানি ভিডিও বাদাইমা করা সম্ভব না, ওটি আমি করতে পারবো না। কারণ ওডি না পারলে যে আমরা যে কথাবার্তা কই, জায়গায় জায়গায় যাই, এগুলার ভিডিও করো, ভিডিও Yes. তো তাহলে হলাম আমরা নিজেকে ব্যক্তিগত জীবন নিয়ে, জীবনের চলাফেরা নিয়ে আমরা এগিয়ে পারি। হ্যাঁ। কারণ মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকতেই পারে। কারণ আমরা যদি ভিডিও করে মানুষের কাছ থেকে যদি কিছু ভালোবাসা পাই, না আমাদেরও সময়টা একটু ভালো হইব, আমরাও মানুষের কাছে মানুষের ভালোবাসা দিতে পারবো, বুঝো নাই? না কাকা, আমি আবার একটা কথা বিশ্বাস করি কি, আল্লাহ যদি কেউ উঠায়, ওর নামানোর ক্ষমতা এই পৃথিবীর কেউ নাই। নাই। আর আল্লাহ যদি মনে করো আল্লাহ ডাবায়, তাহলে এই পৃথিবীর কেউ আর উঠাইতে পারবো না। উঠাইতে একটু পারবো না। আত্মবিশ্বাস আমার ভিতরে আছে। হ্যাঁ, এটা আমিও বিশ্বাস করি। অতএব আল্লাহর উপরে ভরসা রাখতে হইব। আল্লাহ যদি চায় তাহলে মনে করো মানুষ আমাকে অত ভালোবাসবো। হ্যাঁ। আর যদি মনে করো না চায় তাহলে মানে যে যেটা সম্মান, ওইটা টাকাতে কিনা পাওয়া যায় না। না না না। আর এই যে ভালোবাসা, এটা টাকাতে কিনা পাওয়া যায় না। না। দিলাম টোটালি আল্লাহর দান। কারণ আমি কেরা আজকে মনে করো দেখা নাই সাক্ষাৎ নাই, অনেক মানুষ ভালোবাসা দিতে আছে, হুম। এটা অনেক ব্যাপার স্যাপার, এটা আল্লাহর দান। আল্লাহর দান। অনেক মানুষ মনে করে এটা নিয়ে অহংকার করে, আমি অহংকার কেমনে করে আমি কইতে পারবো না। আমার কথা হইলাম মানে ভিডিও তো বহুত পরের সাবজেক্ট, এই সব ভাই বেড়াদার, হ্যাঁ, যে ভাই কোনো বেড়াদার। মাধ্যমে চিনুক, ভাই বেড়াদার ভাই আমার। বেড়াদার সব। আমি সব সময় নিজের ভাইয়ের মতো দিই সবাই। কেউ আসলে মনে করো যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করি, আমি কেউ নিরাশ করি না। হুম। আল্লাহ আমার যতটুকু করার তৌফিক দান করছে আমি অতটুকুই করি। এর লিগে মনে করো আমি আলহামদুলিল্লাহ। তারপরে মানুষ কি ভাবে না ভাবে ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমি কোনো মাথা বিষ করি না। যাই হোক, একটু লাইগা থাকো, দেখো ভিডিও ভিডিও যদি কইরে কিছু করা পারো জীবনে, বাপ মায়ের মুখের দিকেও তো মনে করো যে উজ্জ্বল হইব না। দোয়া করি। ইনশাল্লাহ। হ্যাঁ, কোনে তুই আয়, কাঠ বাগানে আছি। আচ্ছা। কেরা মনে না? অন্য ও শুনলাম আজকে যাইবো গা। বিদেশ যাইব, কথাবার্তা করি। ই করো, বসো, আমি আবার কাজ করুন, বাড়ি একটু কাজ আছে। ঠিক আছে। আচ্ছা, থাকো তাইলে, হ্যাঁ? আচ্ছা, আইসু। আচ্ছা, আসমনি। গেলাম, হ্যাঁ? আচ্ছা, আইসস না? হ্যাঁ, এলাম। কোন দেশে যাবি তুই? তো সৌদি আরব যাবো। কাছের লোকজন সব বিদেশ চলে যাইতেছে, একা হয়ে যাইতেছে দিন দিন। ভালো লাগে না কিছু। আর জীবনে কিছু করার হলে তো একটা রিস্ক নিতেই হবে। দেখ তুই আমার স্বাস্থ্য ভাই, তোর আর কি কম, দেহাতে থাকিস, দোয়া রাখিস, বাবা মার যত্ন নিস, আর ফোন টোন দিস, বইলা টুলে যাইস না। হ্যাঁ, ফোন টোন তো অবশ্যই। দেয়া কাম টাম করিস। আসলে প্রবাস জীবন তো সুখের না রে ভাই। কেউ তার ইচ্ছা করে প্রবাস যায় না, পরিস্থিতি এলাম প্রবাসে নেয়। কারণ বাবা মা ভাই বোন সবকিছু ফালাই থেকে একটা মানুষ প্রবাসে যাওয়াটা এতটা মানে সহজ না, খুব কষ্ট। জীবনের লগে মনের লগে যুদ্ধ করে তারপরে থাকতে হয়, তারপরে যাইতে হয়। কিন্তু আমরা তো আসলে বুঝি না। আর জীবনে কিছু করার হলে তো এটা কষ্ট করাই লাগবে। এক আল্লাহ ভরসা, তুই তো এটা থাকিস ভাই।